ইয়া আল্লাহ, জব্বার ভাই, এই রোদের কি আর শেষ নাই। সকাল থেকে মাঠে আসি, গায়ের চামড়া যেন পুইরা যাইতেছে। এই কাঠ ফাটা রোদে মাঠে দাঁড়াইয়া থাকাটাও এখন দায় হয়ে গেছে। হাহ, করিম ভাই, এইবারের গরম আগের বারের চাইতেও বেশি। মাথার উপর সূর্যটা যেন আগুনের গোলা হইয়া জ্বলতাছে। সকাল 10টার পর থেকে মাঠে টিকাই যায় না, কিন্তু কাজ না করলে সংসার চলবো কেমনে? ঠিকই কইছো ভাই, গরিবের তো বিশ্রাম নাই। রোদ থাকুক ঝড় থাকুক, মাঠে আসতেই হইব। কিন্তু এই গরমে শরীরটা আর কুলাইতে পারতাছে না। মাথাটা ঘুরতাছে, পানির পিপাসায় গলা শুকাইয়া কাঠ হইয়া গেছে। আমার জমির ধানগুলার দিকে তাকাও করিম ভাই, পানির অভাবে গাছগুলা নুইয়া পড়তাছে। আর একটু বৃষ্টি না হইলে এইবার ফসল বলতে কিচ্ছুই থাকবো না। আল্লাহ জানে সামনে কি আছে আমাগো কপালে। আকাশের দিকে তাকাইলে একটু মেঘ দেখি না। মাটিতে এত ফাটল ধরছে যে দেখলে বুকটা হাহাকার কইরা ওঠে। এই মাটিতেই আমাগো বাপ দাদার রক্ত ও ঘাম মিশা আছে। এই মাটি এইভাবে শুকাইয়া যাইতে দেখলে মনে হয় বুকের ভিতরটাও শুকাইয়া যাইতাছে। ভাই, পুকুরের পানিও কমতে শুরু করছে। গরুগুলারে পানি খাওয়াইতে গেলে পুকুরে নামতে হয়, এত কম পানি। আর কিছুদিন এইরকম থাকলে গরু ছাগলগুলাও কষ্টে পড়ব। সংসারের চিন্তায় মাথাটা আউলাইয়া যাইতাছে। ওগো, শুনতাছো? ছোট্ট রিমিটার শরীর দেখো গরমে পুইরা যাইতাছে। সকাল থেকে জ্বর আসছে না যাচ্ছে। এই গরমে ঘরের ভিতরে শুইয়া থাকাও যেন কষ্টের। পাখা নাই, কারেন্ট নাই, মেয়েটা ঘামতে ঘামতে কাইন্দা একাকার। আমি দেখতাছি সুফিয়া, হাত পাখা দিয়া বাতাস করো। ডাক্তারের কাছে নিতে হইব, কিন্তু পকেটে টাকা নাই। ওষুধ কিনতে গেলেও তো মেলা টাকার দরকার। এই গরমে বাচ্চাটার এই অবস্থা দেখলে কলিজাটা পুইরা যায়। সারা দিন লোডশেডিং, কারেন্ট থাকে না। পাশের বাড়ির রহিমা বলতাছিল শহরে নাকি এত গরমে মানুষ হিটস্ট্রোকে মরতাছে। গ্রামে তো আরও কষ্ট আমাগো। তুমি ভেঙে পড়ো না সুফিয়া, আল্লাহর উপর ভরসা রাখো। বিকালে একটু ঠান্ডা হইলে মেয়েটারে নিয়ে ডাক্তারের কাছে যাবো। তুমি এখন ওরে ভেজা কাপড় দিয়া মাথায় পানি দাও, একটু আরাম পাইব। আল্লাহ বড় দয়ালু সুফিয়া, এই কষ্টের দিনও একদিন শেষ হইব। তুমি শুধু শক্ত থাকো আমার পাশে, রিমি ঠিকই সুস্থ হইয়া যাইব। আল্লাহ রে, এই নদীর কি হইল? এই নদীতেই আমার বাপ দাদা মাছ ধরত, এখন পানিই নাই। মাছ আসবো কই থেকে? হাঁটু পানিতে জাল ফালাইলে কয়টা মাছ পাওয়া যায় বলো? মকবুল ভাই, তোমার কষ্টের কথা শুনলে মনটা খারাপ হইয়া যায়। গরমে নদী এইভাবে শুকাইয়া গেলে তোমাগো মতো জেলেদের কি হইব? রফিক ভাই, 3 দিন ধইরা জাল নিয়ে নদীতে নামছি। এই 3 দিনে যে মাছ পাইছি তা দিয়ে একদিনের বাজারও হয় না। ঘরে চাউল নাই, বউ পোলাপান কি খাইব? গরমে নদী শুকাইলে আমাগো মতো মানুষের কপালে না খাইয়া মরা ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহ একটা ব্যবস্থা করব ভাই, এইভাবে ভাঙ্গা পড়লে চলবো না। আজকে বিকালে আমার বাড়িতে আসু, যা আছে মিলা খামু। বিপদে আপদে মানুষ মানুষের কাজে না আসলে কি আসবো? তোমার মতো মানুষ আছে বইলেই এই গেরামে এখনো মানুষের মন আছে রে রফিক, নাইলে এই গরমে দুপুরে কেউ কারো খোঁজ রাখে না। হার কইও না রহমত, এই গরমে লোডশেডিং যে পরিমাণ বাড়ছে তাতে রাইতেও ঘুমানো যায় না। সারা রাত গরমে ছটফট করি আর দিনে কাজে যাই, শরীরটা আর কুলাইতে পারতাছে না। কাকা, আপনি তো বাড়িতে থাকেন, আমরা তো মাঠে থাকি। এই রোদে মাথার উপর যখন আগুন জ্বলে তখন মনে হয় এই দুনিয়া থেকে পলাইয়া যাই।
বাড়ি ফিরা একটু পাখার বাতাস খামু, তাও নাই। কারেন্ট চলে যায় আর আসে না। আমার ছোট ছেলেটা গতকাল গরমে অজ্ঞান হইয়া গেছিল। স্কুল থেকে হাইটা বাড়ি আসতে আসতে রোদের মধ্যে পইড়া গেছে। পাড়াপড়শি তুইলা বাড়িতে নিয়ে আসছে। এই গরমে পোলাপান নিয়ে বড় চিন্তায় আছি। দিনকাল যে কই যাইতাছে বুঝি না। আগে এত গরম পড়তো না, এখন গাছপালা কাটতাছে মানুষ, ছায়া নাই, তাই গরমও বাড়তাছে। আমাগো বাপ দাদার আমলে গ্রামে এত গাছ আসিল যে দুপুরেও ঠান্ডা লাগতো। ঠিকই কইছেন কাকা, আমরাই আমাগো সর্বনাশ করতেছি। গাছ কাটতাছি, পুকুর ভরাট করতাছি, আর তারপর গরমের জন্য আল্লাহরে দোষ দিতাছি। এই কর্মের ফল তো আমাগরই ভোগ করতে হইব। আমাগো ছেলেপেলেরা বুঝবো কবে? গাছ লাগাও, পুকুর বাঁচাও, তাইলেই এই গরম কমব। শুধু মুখে বললে তো হইব না, কাজেও দেখাইতে হইব। এই বট গাছের ছায়ায় বইসা থাকি হাসেম। এই গরমে আর কোথাও যাওয়ার জো নাই। ছেলেটা শহরে তার এসি ঘরে আরামে আছে, আর বাপ এইখানে গাছের ছায়ায় বইসা দিন পার করে। কাকা, আপনি কি খাইছেন আজকে? এই গরমে না খাইলে শরীর দুর্বল হইয়া যাইব। খাওয়ার রুচি নাই রে হাসেম। এই গরমে কিছুই খাইতে ইচ্ছা করে না। সকালে একটু পানি খাইয়া বাইর হইছি। ছেলেটা ফোন করছিল, কইল বাবা শহরে চইলা আসো। কিন্তু এই বট গাছ, এই মাটি ছাইরা কই যামু বলো? এই গাছের নিচেই তো আমার বাপের কবর। কাকা, আলম ভাই কি একবারও আসে না? এই গরমে আপনারে একা রাইখা শহরে থাকে কেমনে? আসবো কেমনে রে? শহরে তার ব্যবসা আছে, সংসার আছে। বাপের কথা মনে থাকলে তো আসবো। ছেলে মানুষ হইলে বাপের কথা ভুললা যায়, এইটাই দুনিয়ার নিয়ম। কিন্তু এই গরমের দুপুরে একা বইসা থাকলে বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। কাকা, আপনি চিন্তা করবেন না, আমি আছি। এখনই বাড়ির থেকে ঠান্ডা পানি আর কিছু খাবার নিয়ে আসি। আপনারে একা রাইখা যাইতে মন চায় না। তোর মতো মানুষ আছে বইলাই এই গ্রামে এখনো মায়া আছে রে আসেম। নাইলে এই গরমের দুপুরে একটা বুড়া মানুষের খোঁজ কে রাখে? সারাদিন মাঠে কাজ করলাম জব্বার ভাই, পায়ের তলা জ্বলতাছে, পিঠে ব্যথা করতাছে। কিন্তু বাড়ির দিকে হাঁটতে হাঁটতে মনে হয় রিমির মুখটা দেখলেই সব ক্লান্তি কইরা যাইব। হ্যাঁ ভাই, সারাদিনের কষ্টের পর বাড়ি ফেরার পথে এই সন্ধ্যার আলোটাই মনে একটু শান্তি দেয়। পশ্চিমের আকাশটা দেখো কেমন লাল হইয়া গেছে। মনে হয় আল্লাহ বলতাছেন, এই দিনও শেষ হইল, কাল আবার নতুন দিন আসব। ভাই, রিমিটার জ্বর কমছে কিনা জানি না। সারাদিন মাঠে থাইক্কা মনটা ছিল ঘরে। মেয়েটার মুখের কথা মনে পড়তাছিল বারবার। বাবা হওয়ার কষ্টটা বুকে চাইপা রাইখা সারাদিন কাজ করতে হয়। এইটাই তো জীবন ভাই। বাপ মায়ের মন এইরকমই হয়, নিজের কষ্ট বুকে চাইপা সন্তানের জন্য দিন রাত খাটতে থাকে। আমাগো বাপেরাও কি এইভাবেই আমাগো জন্য খাটছে। এখন বুঝি সেই কষ্টটা কেমন ছিল। চলো ভাই, তাড়াতাড়ি বাড়ি যাই। সুফিয়া একা সারাদিন কষ্ট করছে, রিমিটাও অসুস্থ। পরিবারের কাছে থাকলে মনে একটু শান্তি পাওয়া যায়। করিম ভাই, দেখো দেখো, পশ্চিম আকাশে মেঘ জমতাছে। মনে হয় আজ রাতে বৃষ্টি হইব। বাতাসটাও একটু ঠান্ডা হইয়া আসছে। আল্লাহর রহমত রে জব্বার। এই কয়দিনের গরমের পর একটু বৃষ্টি হইলে জমিটা বাঁচব, ফসলগুলাও একটু প্রাণ পাইব। মনে হয় আল্লাহ আমাগো কষ্ট দেখছেন। ভাই, জীবনটাও কি এই গরমের মতোই না? কষ্ট আসে তাপের মতো, দুঃখ আসে খরার মতো, কিন্তু শেষে একটু ঠান্ডা বাতাস আসি। সেই বাতাসের আশাতেই তো আমরা বাঁচি। ঠিকই কইছস ভাই। এই গরিবের জীবনে সুখ দুঃখ লইয়াই চলতে হয়। আজকের এই গরমের দুপুর একদিন শেষ হইবই। আমাগো কষ্টের দিনও ইনশাল্লাহ একদিন কেটে যাইব। হ্যাঁ ভাই, দেখো রিমিটার জ্বরও কমছে। সুফিয়া কইল ওষুধ খাইয়া একটু ঘুমাইছে। এই ঠান্ডা বাতাসে ওর শরীরটাও একটু ভালো লাগবে।
আল্লাহ দয়া করছেন। চলো বাড়ি যাই। আজ রাতে বৃষ্টি হইলে কাল সকালে আবার নতুন উদ্যমে মাঠে নামুম। হার মানলে চলব না। এই জীবনই আমাগো জীবন, এই কষ্টের মধ্যেই আমাগো সুখ লুকাইয়া আছে। ঠিকই কইছস জব্বার, আল্লাহর উপর ভরসা রাইখা ইগায়া যাইতে হইব। এই গরমের দুপুরও পার হইব। আমাগো এই গ্রাম বাংলার মানুষ কষ্ট সহ্য করতে জানে, আবার উঠে দাঁড়াইতেও জানে।